নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি বানিয়ে দেখাবো একটা ঢেঁড়সের রেসিপি, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা ভাত ছাড়াও রুটি, পরোটা, নান, লুচি এসবের সাথেও ভালো লাগে খেতে। এবার এটা বানানোর জন্য কি কি লাগছে বড় বড় করে কেটে নিয়েছি আমি ঢেঁড়স, দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কাটা আছে। এখানে আছে আমচুর পাউডার, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে হচ্ছে এটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, পাঁচফোড়নকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে আচারি মশলা একটা বানিয়েছি। এছাড়া লাগছে পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে হচ্ছে সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো করে গরম হতে হবে। এই রেসিপিটার নাম হচ্ছে আচারি ঢেঁড়স ফ্রাই। তা সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে সর্ষের তেল, দিয়ে তেল গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পাঁচফোড়নটাকে একটু ভাজতে হবে, একটু সময় ভাজার পরে 2-3 মিনিট ভাজা হওয়ার পরে একটা স্মেল বেরোবে। তারপরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা ঢেঁড়সগুলোকে। এই ঢেঁড়সগুলোকে দিয়ে একটু সময় ভাজতে হবে। আর ঢেঁড়সগুলো দিয়ে আমি কিন্তু এখন নুন দেবো না, তাহলে ঢেঁড়সের জলটা ছেড়ে যাবে, ভাজাটা ঠিক মতো হবে না। সেই জন্য আমি ঢেঁড়সটা দিয়ে ভালো করে কিছুক্ষণ 3-4 মিনিট ভেজে নেব ঢেঁড়সটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আরও 2-3 মিনিট কিন্তু ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমি নুন দেবো আর কি। আগে নুন দিয়ে দিলে সব কিছুরই পেঁয়াজেরও জল বেরিয়ে যাবে, ঢেঁড়সেরও জল বেরিয়ে যাবে, ফলে ভাজাটা ঠিকমতো হবে না। সেই জন্য আমি এখন নুন দিচ্ছি না। যে ঢেঁড়স আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে চেরা কাঁচা লঙ্কা। আমি যে কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছিলাম, আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ভালো করে একটু ভাজতে হবে। সব কিছু ভালো করে সরি, ক্ষমা করবেন, গলার একটু প্রবলেম হচ্ছে। একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদটা। যে দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু মানে দেখাই যাচ্ছে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে আচারি মশলা, যেটা বানিয়ে রেখেছিলাম। জিরে, ধনে, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এরপরে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে এইটাকে কিন্তু একটু লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে করলে আরও ভালো হয়। তাহলে কী হবে, ঢেঁড়সের ভেতরে এই যে মশলার যে ফ্লেভারটা, এটা সুন্দরভাবে ঢুকবে। জাস্ট কিন্তু এই কারণেই ঢাকা দিয়ে করা আর কি। আদারওয়াইজ ঢাকা না দিলেও হবে। মানে যদি ঢাকা না দেন তাহলে একটু লো ফ্লেমে করবেন, আর ঢাকা দিলে লো ফ্লেমে করার দরকার নেই, তাহলে আবার ঢেঁড়স একদম মানে গলে যাবে গিয়ে। সেই জন্য লো ফ্লেমে করলে ঢাকা দিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে গিয়ে, একদম ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর স্মেলটাও অদ্ভুত সুন্দর বেরিয়েছে। লাস্ট আমি দিয়ে দিলাম আমচুর পাউডারটা। আমি কিন্তু এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমচুর পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এই যে মানে 2-3 মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার আমি এটাকে মানে ঢাকা দিয়ে, গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু এই রেসিপিটা যেরকম ভাতের সাথেও ভালো লাগবে, এটা কিন্তু রুটি, পরোটার সাথেও খুব ভালো লাগবে। আর এটা ডিনারেও খুব ভালো যাবে আর কি। যার জন্য তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গরম পড়েছে, সবাইকে আবারও বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা খাবার খাবেন। এই রেসিপিটা সবাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন। অনেক